বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আজকে থেকে শুরু করব এইচটিএমএল এর নতুন কোর্স। তো এইচটিএমএল এর এই পুরো কোর্সটি এই চ্যানেলে ফিউচার বিল্ডার্স উইথ সাহেলে আপলোড করা হবে। তো আজকে আমাদের এই ভিডিওটি হবে এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন ভিডিও। তো এজন্য আমরা কথা না বাড়িয়ে চলে যাব এই মূল ভিডিওতে। তো HTML কি? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখুন লিখে রেখেছি যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে শুধু মার্ক করে। HTML এর মার্কআপ ট্যাগ সমূহ ব্যবহার করে, যে HTML এর যে ট্যাগগুলো আছে এই ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজের বেসিক কাঠামো তৈরি করা হয়। ধরুন যে আপনি যে গুগল, ফেসবুক, ইউটিউব যে এই ওয়েবসাইটগুলো যে চালান, আপনার পৃথিবীর যত ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু যে বেসিক যে কাঠামোটা তৈরি করা হয় সেটা কিন্তু এই HTML এর ট্যাগ সমূহ ব্যবহার করেই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই HTML-টা কে তৈরি করেছে? HTML-টা তৈরি করেছে হলো ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি। এই ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি এই HTML-টা তৈরি করেন এবং 1990 সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারে সফটওয়্যারের HTML এর উল্লেখ করেন। এটা মূলত 1980 সালের দিকে তৈরি করা হয় এবং 1990 সালে আর কি ব্রাউজার এবং সার্ভারে সফটওয়্যার HTML এর উল্লেখ করেন। তো আমি একটা HTML এর বেসিক কাঠামো তৈরি করে রেখেছি, এটা এখন আপনাদের দেখাবো। তো এখানে দেখুন HTML এর বেসিক কাঠামো হবে এরকম, যে প্রথমে আপনার HTML ট্যাগ থাকবে, জাস্ট HTML ট্যাগ থাকবে, তারপরে আপনার হেড থাকবে, হেডের ভিতরে একটা টাইটেল থাকবে এবং তারপরে বডি থাকবে। এটা হলো মূলত HTML এর বেসিক স্ট্রাকচার এবং এই বডির ভিতরে যতগুলো কোড আছে সব কোডগুলো কিন্তু এই বডির ভিতরে থাকবে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আমরা এর পরের ভিডিও থেকে আসলে মূল যে কাজগুলো সেই কাজগুলো করব, যে কিভাবে HTML এর কোড করতে হয়, HTML এর কোড কোথায় করতে হয় সেই বিষয়গুলো আমরা জানবো পরের ভিডিওতে আমরা একটা কোড এডিটর ডাউনলোড করব এবং সেই কোড এডিটরে আমরা এই কোডগুলো করব। তো আশা করি যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো আপনারা মোটামুটি এই বিষয়গুলো জানলেই হবে এবং আমরা কাজ করার মাধ্যমে কাজ যখন করব তখন কিন্তু আপনারা সব বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।